প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2016 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল এই সেন্টেন্স কানেক্টরটি নিয়ে। অত্যন্ত চমৎকারভাবে আমি এই ভিডিওটি করার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবা, কারণ সবসময় তোমাদের পরামর্শকে আমি প্রাধান্য দিয়ে আসছি। আশা করি যে ভবিষ্যতেও দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকটি শুরু করে দেই। A lion was drinking water from a brook. এক সিংহ এক ঝর্ণা থেকে পানি পান করছিল। ড্যাশ এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ডাউন স্ট্রিম অব দ্য সেম ব্রুক। যেখানে একটি ভেড়ার বাচ্চাও কি করেছিল, সেম ব্রুক একই ঝর্ণার ডাউন স্ট্রিম মানে নিচের স্রোত থেকে পানি পান করছিল। তাহলে দেখো আমরা যেখানে দিয়েও এই সেন্টেন্সটি মেলাতে পারবো, অথবা ওই সময় অর্থাৎ যখন সিংহ পানি পান করছিল ওই সময় একটি ভেড়ার বাচ্চাও নিচের স্রোতের ঝর্ণার পানি থেকে পানি পান করছিল। আমরা এইভাবেও এটাকে মেলাতে পারবো। তাই এই জন্য আমরা এখানে হয়ার কথাটি আমরা ব্যবহার করতে পারবো, অথবা অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে, ওই সময়, এই কথাটিও আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা হয়ার দিয়ে আমরা সেন্টেন্সটি একটু মিলানোর চেষ্টা করি। এ লায়ন ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম এ ব্রুক হোয়ার, যেখানে এ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ডাউন স্ট্রিম অফ দ্য সেম ব্রুক। আশা করি যেটা বুঝতে পেরেছ। যদি না বোঝো দেখো এখানে বাংলাটি লিখে দিয়েছি। এক সিংহ একটি স্রোতের পানি পান করছিল যেখানে, হয়রত যেখানে একটি ভেড়ার বাচ্চাও একই স্রোত থেকে পানি পান করছিল। তাহলে দেখা যাচ্ছে কি এই ল্যাম্ব তো হচ্ছে ভেড়ার বাচ্চা অথবা মেষশাবক। আশা করি যে বুঝতে পেরেছ এই লাইনটি। দ্য লায়ন স এ ল্যাম্ব অ্যান্ড ডিসাইডেড টু ডিভোর ইট। সিংহ মেষশাবককে দেখলো এবং ইহাকে গ্রাস করার সিদ্ধান্ত নিল। এই ডিভোর অর্থ হচ্ছে তোমার গ্রাস করা অথবা তাকে খেয়ে ফেলা, কি, হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে এখানে। তাহলে সিংহ এই সিদ্ধান্তটা নিল। ড্যাশ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন। থিঙ্কিং হচ্ছে চিন্তা করা, অ্যাকমপ্লিশ হচ্ছে সম্পাদন করা, ইভিল ডিজাইন অর্থাৎ হচ্ছে তার মন্দ পরিকল্পনা। হ্যাঁ, তাই সে চিন্তা করেছিল কিভাবে তার মন্দ পরিকল্পনা সাধন করা যায়। ঠিক আছে, দেখো সিংহ মেষশাবককে দেখলো এবং ইহাকে গ্রাস করার সিদ্ধান্ত নিল। তাই সে কী করলো, কীভাবে তার এই খারাপ যে উদ্দেশ্য পরিকল্পনা এটা কীভাবে সাধন করা যায় এটা নিয়ে চিন্তা শুরু করলো। তাহলে তোমরা তো তাই এই ইংরেজি শব্দটা তোমরা অবশ্যই অনেকবার শুনেছ, যাকে আমরা সো দিয়ে লিখি। তাহলে তোমরা এখানে যদি সো লিখে দাও তাহলে হয়ে যাচ্ছে। সো হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন। বাংলাটিও আমি দিয়ে দিয়েছি। আশা করি যে তোমাদের সমস্যা হওয়ার কথা না। সি এর মধ্যে আসো। ড্যাশ হি হিট আপন এ প্ল্যান। তখন সে একটি পরিকল্পনা শুরু করলো। ঠিক আছে, তাহলে তখন ইংরেজিতে অবশ্যই জানো তোমরা। দেন আমি পূর্বের ভিডিওগুলোর মধ্যেও আমি রোলগুলো দিয়েছি। 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি যদি তোমরা ভালোভাবে দেখো অবশ্যই বুঝতে পারবা। তখন সে কী করলো, একটি পরিকল্পনা করলো। তো তখন ইংরেজি দেন, দেন দিয়েই তুমি কি করতে পারো, এটাকে ফিল আপ করতে পারো। আশা করি যে বুঝতে পেরেছ। ড্যাশ দ্য লায়ন কমপ্লেইন দ্যাট দ্য ল্যাম্ব ওয়াজ ডিস্টার্বিং হিম বাই মাডিং ওয়াটার। সে অনুযায়ী অথবা তারপর সিংহ অভিযোগ করলো যে ভেড়ার বাচ্চা তাকে ঘোলা জল দিয়ে বিরক্ত করেছে। তাহলে দেখো একটি এখানে অত্যন্ত চমৎকার একটি সেন্টেন্স। সেই অনুযায়ী ইংরেজি কি, অ্যাকর্ডিংলি। তাহলে অ্যাকর্ডিংলি আমরা এই কানেক্টরটি এখানে ব্যবহার করতে পারি, অথবা তারপর ইংরেজি হচ্ছে তোমার দেন। যেহেতু আমরা সি এর মধ্যে দেন কথাটি লিখেছি, এখন আমরা ডি এর মধ্যে এসে দেন কথাটা না লেখাই ভালো। তাহলে সেই অনুযায়ী ইংরেজি কি, অ্যাকর্ডিংলি। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিংলি কথাটা আমরা বসিয়ে দিই। অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী দ্য লায়ন কমপ্লেইন দ্যাট, অভিযোগ করলো যে দ্য ল্যাম্ব ওয়াজ ডিস্টার্বিং হিম বাই দ্য মাডিং ওয়াটার। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। বাট দ্য ল্যাম্ব সেইড দ্যাট, কিন্তু মেষশাবকের বাচ্চা বলল যে হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ডাউন স্ট্রিম, কিন্তু মেষশাবকে
বাচ্চা বলেছিল যে সে নিচের স্রোত থেকে জল পান করছিল। তাহলে কিন্তু ইংরেজি কি একটি বিপরীতধর্মী বাক্য এখানে। হ্যাঁ, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এখানে বাট দ্য ল্যাম্প, যদি এখানে এই শূন্যস্থান দিয়ে দিতে তোমরা আসলে বাট বসালেই হয়ে যেত। আশা করি যে লাইনটি বুঝতে পেরেছ। এর মধ্যে আসো, দ্যাট দ্য কোয়েশ্চেন অফ মাডিং ওয়াটার অফ দিস পার্ট ডিড নট অ্যারাইজ হেয়ার। তাই এখানে জলগুলো করার কোনো প্রশ্নেই ওঠেনি। তাহলে দেখো এই যে বাক্যটার সাথে এই বাক্যটার কিন্তু একটু পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কতটুকু পর্যন্ত দেখো। এই যে এখানে লিখেছে কিন্তু মেষশাবক বলেছিল যে সে নিচের স্রোত থেকে জল পান করছিল। হ্যাঁ, তাই এই যে জল ঘোলা করার এই প্রশ্নটা এখানে আসেই না বা ওঠেই না, তাই এখানে জল ঘোলা করার প্রশ্ন ওঠেনি। তাহলে এখানে আমরা সো ব্যবহার করতে পারি, তাই ইংরেজি যে সো। হ্যাঁ, আমরা এই কথাটি এখানে ব্যবহার করতে পারবো। আশা করি যে এই লাইনটি বুঝতে পেরেছ। এফের মধ্যে আসো, দ্য ল্যাম্প আর্গুড দ্যাট, মেষশাবক তখন যুক্তি দেখালো যে ইট ওয়াজ দ্য লায়ন দ্যাট ওয়াজ মাডিং দ্য ওয়াটার ফর হিম অ্যাজ হি ড্রিঙ্কিং ওয়াটার আপস্ট্রিম। কিন্তু মেষশাবকটি যুক্তি দিয়েছিল যে সিংহই তার জন্য জল ঘোলা করেছিল যখন সে উজানের পানি পান করছিল, অর্থাৎ যখন ঝর্ণার উপর থেকে সে পানি পান করছিল তখন এই সিংহ নিজেই পানি ঘোলা করেছিল যাতে করে মেষশাবকের বাচ্চাটা পানি পান করতে না পারে। ঠিক আছে, এই কারণে আমরা এখানে বাট অথবা রাদার অথবা বিসাইড এই কথাটি আমরা এখানে লিখতে পারি। এই যে আমি এখানে লিখে দিয়েছি যে কোনো একটি তোমার উত্তর লিখবা বিপরীতধর্মী বাক্য এটি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কী বসাবো, বাট। বাট দ্য ল্যাম্প আর গুড দ্যাট। এই জন্য ল্যাম্প কী করলো, যুক্তি দেখালো যে সিংহই আসলে কী করেছিল, তার পানি ঘোলা করেছিল। আশা করি যে পর্যন্ত বুঝতে পেরেছ। জির মধ্যে আসো, দ্যাট ইজ দ্য লায়ন রিটোর্টেড দ্যাট দ্য ল্যাম্প স্পুক ইল অফ হিম এ ইয়ার এগো। পরে সিংহ জবাব দিল যে 1 বছর আগে মেষশাবক তার সম্পর্কে খারাপ কথা বলেছিল। তাহলে দেখো জির মধ্যে আমরা কি লিখতে পারি, পরবর্তীতে অথবা আবারও সিংহ কি করলো, অভিযোগ করলো যে এই ল্যাম্প অর্থাৎ মেষশাবক কী করেছিল 1 বছর আগে তাকে খারাপ বলেছিল। এই যে লেখা এখানে আমি লিখে দিয়েছি দেখো, পরে সিংহ জবাব দিল যে 1 বছর আগে মেষশাবক তার সম্পর্কে খারাপ কথা বলেছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, আফটার ওয়ার্ড অথবা এগিন, পরবর্তীতে অথবা আবারও। ঠিক আছে, এই কথাটি আমরা এখানে লাগালে দেখবা সেন্টেন্স অনেক সুন্দর অর্থ হয়। তাহলে আফটার ওয়ার্ড দিয়ে পড়ি আমরা দেখো, আফটার ওয়ার্ড পরবর্তীতে সিংহ কী করলো, রিটোর্টেড দ্যাট অভিযোগ করলো যে এই ভেড়ার বাচ্চা আবারও কী করেছিল, তার জন্য মিথ্যা কথা বলেছিল 1 বছর আগে। ঠিক আছে, পরবর্তীতে আসো, ড্যাশ দ্য ল্যাম্প সেড দ্যাট হি ওয়াজ নট বর্ন এ ইয়ার এগো। তারপর মেষশাবক বলল যে সে 1 বছর আগে জন্মায়নি। দেখো আগে জি এর কথাটা বলো, জি এর কথাটা যখন তোমরা ভালোভাবে বুঝবা তখন এইচের কথাটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, পরে সিংহ জবাব দিল যে 1 বছর আগে মেষশাবক তার সম্পর্কে খারাপ কথা বলেছিল, কিন্তু মেষশাবক বলো যে 1 বছর আগে সে জন্মগ্রহণই করেনি। তাহলে কত চমৎকার একটি কথা। তাহলে তোমরা এখানে বাট বিপরীতধর্মী একটি বাক্য অথবা হাউএভার দিয়েও করতে পারো। আমরা এখানে কি দিয়ে দিব, বাট কথাটি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। দ্য লায়ন গ্রিউ ইনটু র্যাগ, সিংহ তখন রেগে গেল। সিংহ রেগে যাওয়ার পরে কি করলো দেখো, ড্যাশ হি সেড দ্যাট পারহ্যাপস হিজ ফাদার স্পোক ইল অফ হিম লাস্ট ইয়ার। এরপরে তিনি বলতে আসলে ওই সিংহ মামাকে বোঝাচ্ছে, সিংহ মামা বলেছিলেন যে সম্ভবত তার বাবা গত বছর তার সম্পর্কে খারাপ কথা বলেছিল। ঠিক আছে, আসলে উদ্দেশ্য কিন্তু একটাই, কিভাবে খাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই যে আয়ের মধ্যে দেখা যাও, তাহলে আমরা এখানে কি দিতে পারবো, দেন দিতে পারবো অথবা অ্যান্ডও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, দেন হি সেড দ্যাট, তখন সে বললো যে, তখন অর্থে এখানে দেন ব্যবহার করব, অথবা দুটি এর আগের বাক্যটি এবং এই বাক্যটিকে আমরা অ্যান্ড দ্বারাও যুক্ত করতে পারবো, এবং সে বলল যে, তাহলে দুটিই রাইট।
Then he said that perhaps his father ill spoke of him last year. আশা করি যে বুঝতে পেরেছ। Dash the lion had the right to take revenge and kill the lamb. তাই সিংহ প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিল এবং মেঘশাবককে হত্যা করলো। তাহলে সো দিতে পারি, অথবা দ্যাট ইজ ওয়াই, যার কারণে দিতে পারি। যেহেতু সে একটার পর একটা এক্সকিউজই আনছে এবং তার উদ্দেশ্য হচ্ছে তাকে খেয়ে ফেলা, তাই আমরা বলতে পারি দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব। ঠিক আছে, তো আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবা। আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।